বাংলো বাড়ির নেকড়ে ভূত। প্রতিদিনের মতো হরিদাস ও তার দুই নাতি বাড়ির উঠানে বসে গল্প করছে। হরিদাসের দুই নাতি, তাদের একজন রানা ও আরেকজন ভোলা। রানা খুবই বুদ্ধিমান এবং সাহসী। ভোলা অনেক শক্তিশালী কিন্তু একটু ভীতু। তারা দুজন কিছুদিন আগেই এখানে বেড়াতে এসেছে। হরিদাস প্রতিদিন রাতেই তাদের সাথে বসে গল্প করে, কিন্তু রানা এবং ভোলা লক্ষ্য করে দেখে দাদু প্রতিদিন অনেক গল্প বললেও তাদের পাশেই যে বাংলো বাড়িটি আছে সেটি নিয়ে কিছু বলে না। তাই তারা আজকে তার দাদাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করবে বলে ঠিক করল। তাই রানা হরিদাসকে গল্পের ফাঁকে হঠাৎ জিজ্ঞেস করে উঠল, আচ্ছা দাদু, তুমি আমাদের প্রতিদিন কোনো না কোনো গল্প শোনাও, কিন্তু কখনো ওই বাংলো বাড়িটি সম্পর্কে কিছু বলো না কেন? হ্যাঁ, সত্যি কথা দাদু, তোমাকে যতদিন ওই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করি ততদিন তুমি কোনো না কোনো উছিলা দিয়ে চলে যাও। আজকে তোমাকে বলতেই হবে ওই বাড়িটি সম্পর্কে। হরিদাস চাচা কোনো কথা না বলে তাদের দুইজনের দিকে তাকিয়ে থাকল এবং তাদের কথার উত্তর না দিয়ে ঘরে চলে গেল। ইস, লাশটার যে কি হইব। লাশ? কিসের লাশ দাদা? ওহ, আরে কিছু না, এমনি কইলাম, তোরা ঘুমা। এত রাতে আবার কি হলো? ভোলা, দরজাটা খুলে দেখতো কি হলো। আচ্ছা। কি হয়েছে রে? কিছু না দাদু, আমাদের বিড়ালটা। আচ্ছা, দরজাটা খুলে রাখ, বাহিরের অবস্থা ভালো না, বৃষ্টি হলে ও ভিতরে চলে আসবে। আচ্ছা। দাদা, এসব কি হচ্ছে? চলো বাহিরে যাই, কে যেন আমাদের বিড়ালটাকে মারছে, ওকে বাঁচাতে হবে। তোরা সবাই চুপ কর, কোনো কথা বলিস না, কথা বললে আমরা কেউ বাঁচতে পারবো না। কেন চুপ থাকবো? কে, কার এত বড় সাহস আমাদের বিড়ালকে মারছে? সাহস থাকলে আমার সামনে আয়।
সাথে? রানা তখন সাহস দেখালেও আস্তে আস্তে তার মনের ভিতরে একটা অজানা ভয় ঢুকে গেল। সে হরিদাদাকে এই ঘটনা তার মা বাবাকে বলতে নিষেধ করল, এতে তারা অনেক চিন্তায় পড়ে যাবেন। হরি দাদা কিছু না বলে শুধু একটা কথাই বলল, ঘুমাও, তোমাদের সাথে সকালে আমার অনেক কথা আছে। পরের দিন সকালে ভোলা দরজা খুলে যা দেখে, তা দেখার জন্য সে কোনোমতেই প্রস্তুত ছিল না। দাদু, ও দাদু, ওঠো, তাড়াতাড়ি ওঠো, কি হয়েছে? ওঠো, তাড়াতাড়ি বাহিরে চলো, দেখো কি হয়েছে। যা করার খুব তাড়াতাড়ি করতে হইবে। অবমুখের খাওন। ওরা রাগ না করলে ফালাইয়া যাইত না। নিশ্চয়ই ওরা রাগ করছে। ওরা যে কোনো সময় ক্ষতি করতে পারে। বিশেষ ঘোষণা, সাময়িক অসুবিধার কারণে সম্পূর্ণ ভিডিওটা আপলোড করা হয়নি। ভিডিও এর পরবর্তী অংশগুলো অনেক ভয়ঙ্কর ও স্পর্শকাতর হওয়ায় এই পর্বে আপলোড করা হয়নি। আপনাদের অনুমতি ও আগ্রহ পেলে আমরা পরবর্তীতে এই ভিডিও এর পরের পর্ব আপলোড করব। পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ।